আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোল চার্টে আছি। এই মুহূর্তে সকাল 10:56-54 বাজে। তো আমি গতকালকে রাতে একটা লাইভ ট্রেডিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম ডে 22-তে, তো 12 ঘন্টা আগে আর কি। তো এখানে আমি যে এন্ট্রিটা নিয়েছিলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, এখন এই ভিডিওটা দেখছেন, আপনারা দেখেছেন আমি এইখানে এন্ট্রিটা নিয়েছিলাম, তাই না? তো আমি যে জায়গা থেকে বের হয়েছি, যে জায়গা থেকে বের হয়েছি, তো ওইখানে বাম পাশে দেখেন একটা বাই সাইড লিকুইডিটি ছিল। এটা খেয়ে তারপর দেখেন আমি যদি এখান থেকে বের না হতাম, মার্কেট কিন্তু আমাকে, যে আমি এখান থেকে এন্ট্রিটা নিয়েছিলাম, দেখেন আমার স্টপ লস ছিল এইখানে, আপনারা জানেন, দেখেছেন যারা। তো আমার কিন্তু স্টপ লস হিট হতো, ঠিক আছে? আমি কিন্তু অ্যাচিভ করতে পারতাম না, মানে আমার টেক প্রফিটটা, ঠিক আছে? আমি যদি এন্ট্রিটা এইখান থেকে হতো বা এইখান থেকে কোথাও হতো, তাহলে কিন্তু আমি খুব সহজেই 1:2 গ্যাদার করতে পারতাম আর কি। বাট আমি ঠিক জায়গা মতোই বের হয়েছি। তো একজন ট্রেডারের আপনি ঢুকতে পারবেন, কিন্তু কোথায় বের হতে হবে এটা আপনাকে জানতে হবে। তো ঠিক এখন দেখেন যেই এন্ট্রিটা আমি নিতে চাই, যেটার জন্য ওয়েট করছি, আগের মতো এই যে কনসেপ্টটা আমি গতকালকে দেখিয়েছি, যে এখানে বাই সাইড লিকুইডিটি করার পর, মানে হান্ড করার পর ক্লায়েন্ট নিচের দিকে একটা মুভ দিয়েছে। এখন এখানেও দেখেন এই জায়গাতে বর্তমানে আছি। এটার বাম পাশে দেখেন এইখানে একটা বাই সাইড লিকুইডিটি ছিল, এইখানে ছিল, এগুলা সব হান্ড করা শেষ। এখন শুধু এই চূড়াটা বাকি। এই চূড়াটা বাকি। আমি আশা করি যে মার্কেট এইগুলা খায়া তারপর হয় উপরের দিকে যাবে, আর না হয় এরকম একটা মুভ দিবে নিচের দিকে। তো আমরা একটু দেখব আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, আপনারা এইখানে একটা ভিডিও দেখেছেন যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, জাস্ট কপি মি। আমি কিন্তু এই জিনিসটা কিন্তু ডে 18-এ দেখিয়েছি। ওকে, তো আমি যেই পদ্ধতিতে মানে কাজগুলো করছি, কোনো না কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করেই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, এই যে দেখেন এখানে আরেকটা আছে লিকুইডিটি হান্টের একটা ভিডিও, ঠিক আছে? তো ডে 8-এ আমরা হচ্ছে দেখেছিলাম, এইটাও কিন্তু দেখতে পারেন। সো প্রথম থেকে ভিডিওগুলো দেখলে আপনারা আমাদের চ্যানেলে আশা করি খুব ভালো করবেন আর কি। তো আমরা একটু ওয়েট করব। আইসাই অনেকে যেটা করে আর কি, সেটা হচ্ছে এন্ট্রি নিয়ে নেয়। সো দেখেন এইখানে আমি একটা বক্স আইকা রাখছি এবং এইখানে আমি একটা সরল রেখা দিয়া এইখানে যে বাই সাইড লিকুইডিটি আছে এটা একটু দেখি। আশা করি মার্কেট এটার উপরে গিয়ে তারপর হচ্ছে নিচের দিকে মুভ করবে। আবার এখানেও বাই সাইড লিকুইডিটি আছে, এটাও করতে পারে যে মার্কেট এইখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে, এটাও হইতে পারে। সবসময় যে একভাবে যাবে মার্কেট এটাও না। সো আমরা একটু দেখি। আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, দেখতেই পাচ্ছেন 10:57 বাজে এই মুহূর্তে। সো আপনাদেরকে নিয়ে আমি হয়তোবা ঘন্টা দেড়েক আমি হচ্ছে ভিডিওটা বানাবো। আশা করি আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে মার্কেট কিভাবে মুভ করে। ধীরে ধীরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট মোটামুটি একটা বড় ক্যান্ডেল দিয়ে এই লিকুইডিটিটা হান্ড করার জন্য যাচ্ছে। আশা করি এটা ঠিক উপরে গিয়েই, আগে যেরকম এখানে লিকুইডিটি থেকে একটু উপরে গিয়ে তারপর মুভ করছে নিচের দিকে, আমি আশা করি যে এটাও আমরা হচ্ছে পাবো ইনশাল্লাহ। তো এখানে একটা ভুল করে আর কি মানুষ, দেখেন যারা এইখান থেকে ধরেন লম্বা একটা এর আগে যারা লম্বা একটা ক্যান্ডেল দিয়ে এখান থেকেই এন্ট্রি করেছে, তাদের কিন্তু এরপরের ক্যান্ডেলটা দিয়ে স্টপ লস হিট করায়া এরপরের ক্যান্ডেল থেকে দেখেন মুভ করছে, ঠিক আছে? সো লিকুইডিটি হান্ড করার পরেই আপনাকে মার্কেটে ঢুকে যেতে হবে এটা না। বিষয়টা হচ্ছে যে আপনি এইখানে একটু দেখবেন আর কি মার্কেট কি করতেছে। তারপর আমার যদি মানে এন্ট্রি নেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, আমি যদি একটু আগেই এন্ট্রি নিয়ে নিই, সময় হওয়ার আগেই, তাইলে কিন্তু ঝামেলা আছে, বুঝছেন?
সো আমরা একটু মার্কেট অবজারভেশন করে তারপর হচ্ছে আমরা এন্ট্রিটা নিব ইনশাল্লাহ। তো মার্কেট দেখতেছি যে এই লিকুইডিটি হান করতেছে। তো আপনারা যারা কনসালটেশনের জন্য নক করেছেন আপনাদেরকে টাইম দেওয়া হয়েছে, তো আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে বসবো। সো এই যে দেখেন লিকুইডিটিটা হান করা শেষ। ওকে, দেখেন মার্কেট নিচের দিকে যাবে, আমরা একটা সেল এন্ট্রির দিকে যাব আর কি আশা করি। আমাদের নেক্সট টার্গেট এইটা হইতে পারে, এইখানে একটা দেখেন একটা লিকুইডিটি জোন আছে। সো আমার নেক্সট টার্গেট এইখানে, মার্কেট এখানে আসবে। আমরা এই ক্যান্ডেলটা শেষ করি, এই ক্যান্ডেলটা শেষ করি, তারপর আমরা বসবো ইনশাল্লাহ। এইখানে একটা সেট আপ দিয়ে রাখি, দেখা যাক। অনেকে যেটা মনে করতে পারে, যারা নতুন ট্রেডার আছে তারা এন্ট্রিটা কিভাবে করবে, যে লম্বা একটা ক্যান্ডেল দিয়েছে তো এইখান থেকে এখন বাই এন্ট্রি দিবে। কিন্তু মানে যারা প্রো ট্রেডার আছে তারা দেখবে, মানে সব কিছু বিবেচনা করবে যে আমি যে এন্ট্রিটা নিচ্ছি তো মার্কেট এর উপরে যাইতে পারে, হ্যাঁ অবশ্যই পসিবিলিটি আছে যে কোনো কিছুই হতে পারে মার্কেটে, কিন্তু এখানে তো একটা লিকুইডিটি জোন আছে। দেখেন এর আগেও কিন্তু মার্কেট এই লিকুইডিটি জোনকে খায়া, যারা এই বড় ক্যান্ডেল দেখার পরে বাই এন্ট্রি দিয়েছিল তাদের সবার স্টপ লস হিট না। তো এটাও একইভাবে হইতে পারে, এটাও একইভাবে হইতে পারে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো সবাই লাইনে থাকবেন, ভিডিওটা দেখবেন আশা করি। সো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু এই লিকুইডিটি যদি বুঝেন, লিকুইডিটি মানেই টাকা, লিকুইডিটি মানি হচ্ছে প্রফিট, এটা যদি বুঝেন, যদি এই কনসেপ্টে শুধু আপনি এন্ট্রি নেন তাহলেও কিন্তু আপনি অনেক লাভবান হবেন, ঠিক আছে। সো যাই হোক, আমরা এই ক্যান্ডেলটা শেষ করি, তারপরে একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা এরপরের। আমরা একটু ওয়েট করব। দেখতেছেন যে একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে আসতেছে। সো আপনি যদি এইখানে একটু দেখেন গতকালকে রাতের বিষয়টা, এইখানেও কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে একদম এই পর্যন্ত আসছিল মার্কেট, এটাই কিন্তু করতেছে। দেখেন সবসময় একই রকম আচরণ করবে তা না, জাস্ট আমি যদি এখান থেকে এন্ট্রিটা নিয়ে নেই তারপরেও হবে, এখান থেকে এন্ট্রি নিলেও হবে, আমরা একটু তাও এরপরে ক্যান্ডেলের জন্য ওয়েট করব।
তো একটা ক্যান্ডেল শেষ হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আপনার একটা রেড ক্যান্ডেল দিয়ে এখন মার্কেট আমাদেরকে একটু অবজারভেশন করতে হবে এই ক্যান্ডেলে যে মার্কেট কি করতে চায়। ওকে, সো লিকুইডিটি হান করা শেষ, এখন মার্কেট নিচের দিকে আসবেই, এই যে এটার মতো, ঠিক আছে, এটার মতো আসবে। বাট এই ক্যান্ডেলে মার্কেট একটু উপরের দিকে যায়া তারপর আবার নিচের দিকে মুভ করতে পারে। আমরা একটু ওয়েট করি, দেখি কি করে মার্কেট। আপনারা তো দেখছেনই। সো ওই যে দেখছেন যারা এখান থেকে এন্ট্রি নিয়েছে, স্টপ লস যে এইখানে কোথাও দিয়েছে, তাদের সবার স্টপ লস হিট করায় তারপর নিচের দিকে আসতে পারে মার্কেট। সো আমার পরবর্তী টার্গেট হচ্ছে মার্কেট এইখানে একটা লিকুইডিটি আছে, সেল সাইড লিকুইডিটি। সো এই লিকুইডিটি হান করার জন্য আসতেই পারে মার্কেট, আসবেই। একটু দেখেন এইখানে আমি একটা, এই যে দেখেন এইখানেও কিন্তু একটা সেল সাইড লিকুইডিটি জোন, এই যে এটা কিন্তু একটা লিকুইডিটি জোন, ঠিক আছে। দেখেন মার্কেট কি করছে, একদম সবার নিচের যে লিকুইডিটি জোনটা আছে এইটারে গ্র্যাব করে তারপর মার্কেট দেখেন কত উপরে গেছে, দেখছেন, এই যে এই পর্যন্ত চলে আসছে মার্কেট। সো এর আগের বারও রাতে দেখছেন কি করছে, যে এখানে বাই সাইড লিকুইডিটি ছিল, এইটা খায়া তারপর মার্কেট কোন পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসছিল, বুঝতে পারছেন। তো মার্কেট সবসময় লিকুইডিটি খুঁজে আর কি, লিকুইডিটি খুঁজে। সো আমরা আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আমি যদি এইখান থেকে এন্ট্রিটা নিতে পারবো, আশা করি আমি আমার যে ইয়েটা আছে এটা গ্যাদার করতে পারবো। আমি যদি এইখানে উপরে কোথাও আমার স্টপ লসটা রাখে, আমি $0.05 যদি দেই, আমি $30 লস করে আমি হচ্ছে $60 ইনকাম করতে চাই। আমার যদি 1:2 থাকুক, $60, ওকে, আমি এখান থেকে এন্ট্রিটা নিলাম। আমার স্টপ লসটা হচ্ছে $32 আছে, আর আমি হচ্ছে গ্যাদার করতে চাই $58। সো মোটামুটি 1:2 হয়ে যায়। এখান থেকে যদি আমি ধরি 1:8 হয়, 8। আচ্ছা, আমাকে আরেকটু বাড়াইতে হবে, 1:2। আচ্ছা, এখান থেকে আরেকটু, হ্যাঁ 1:2 আছে এখানে। সো মডিফাইতে ক্লিক করলাম, এখান থেকে মডিফাইতে ক্লিক করলাম। সো আমার এখন 1:2 আছে, ঠিক আছে। তো আমার $32 লস হইলে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গতকালকে প্রায় $50 ইনকাম করেছিলাম। তো আমার যদি $32 চলে যায়, আমার লাভ থেকে যাবে, সমস্যা নাই। কিন্তু মিনিমাম যেহেতু স্ক্যালপিং করতেছি, সো আমার 1:2 থাকা উচিত, ঠিক আছে। আশা করি এটা আমরা গ্যাদার করতে পারবো ইনশাল্লাহ, যেহেতু একটা মার্কেট একটা সিস্টেম, মোটামুটি একটা সিস্টেম ফলো করেই হচ্ছে সামনের দিকে যায়। সো ভয় পাওয়ার কিছু নাই ইনশাল্লাহ। যদি কয়েকটা বড় ক্যান্ডেল দেয় তাহলে আমরা আশা করি এই জিনিসটাকে খুব সহজেই করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ওপেন আছে, এখান থেকে দেখাচ্ছে ওপেন, একটা সেল এন্ট্রি ওপেন 0.05 লটে। পজিশন দেখতেই পাচ্ছেন, এটা জানুয়ারি 14, 11:12 আমি এন্ট্রি নিয়েছি, ওকে। এবং তাদের যে কমিশনটা এটা হচ্ছে 0.55, 0.55 এটা হচ্ছে তাদের কমিশন। সো বাকিটা আমাকে তারা দিয়ে দিবে আর কি। সো আমি আশা করি ইনশাল্লাহ এই জিনিসটা গ্যাদার করতে পারবো। যদি স্টপ লস হবে, বাট আমি চাই যে মার্কেটের দিকে আসবে, ইনশাল্লাহ আসবেও। আপনারা শুধু দেখতে থাকেন।
তো আমি একটা বক্স এঁকে দিচ্ছি যে এই যে বক্সটা আছে, এই বক্সটা যদি মার্কেট দ্রুত পার হয়ে যেতে পারে, বা এই বক্সটা থেকে দেখেন এখানে এসে কেন প্যারা হইতে পারে। দেখেন এইখান থেকে একবার মার্কেট উঠছিল, তারপর এইখান থেকে একবার মার্কেট উঠছিল, এইখান থেকেও মার্কেট একটা লম্বা মুভ দিয়েছিল। সো মার্কেট চাইতে পারে যে এইখান থেকেও লম্বা একটা মুভ দিয়ে মার্কেট উপরের দিকে চলে যাবে লাস্ট। সো এটা একটা রিস্কি জোন। সো আমরা একটু ট্রাই করব যে এই জায়গাগুলো একটু মার্ক করে রাখার। আমি এটাকে মার্ক করে রাখি, এই জায়গাটাকে। ঠিক আছে, তো মার্কেট যদি এখান থেকেও আসে, আমরা এখান থেকেও বের হয়ে যেতে পারবো আর কি। যদি এখান থেকে মার্কেট একটু অন্যরকম আচরণ করে, তাহলে আমরা এখান থেকেও বের হয়ে যাইবো আর কি। সো কাছাকাছি এসে মার্কেট অনেক সময় মুভ করে। সো আমরা এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা এইখানে একটা মার্ক দিয়ে রাখলাম আর কি, একটা বক্স এঁকে রাখলাম।
দেখছেন মার্কেট কি করছে? এই যে এইখানে কিন্তু দ্বিতীয়বার আবার গেছে মার্কেট, ঠিক আছে? এখন আবার নিচে আসতেছে। তো এই কারণে আমি স্টপ লসটা একটু উপরে দিয়েছিলাম। এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে আর কি, বুঝছেন? সো স্টপ লসটা মানে ক্যান্ডেলের ঠিক উপরে দিলেই কিন্তু আমি ধরাটা খাইতাম, দেখছেন? সো এই কারণে আমি একটু উপরে দিয়েছি। সো যখনই কোনো স্টপ লস দিবেন ডাইরেক্ট ক্যান্ডেলের উপরে দিলে মাঝে মধ্যে যে দেখেন এই ক্যান্ডেলটা ঠিক সে হান্ট করেই, হ্যাঁ, এইখানে যে লিকুইডিটা ছিল এটা হান্ট করে সে আবার নিচের দিকে আসতেছে। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি। হয়তো বা লসও হয়ে যেতে পারে, সো কোনো প্যারা নাই, আমাদের লাভ থেকে লস হবে, তাই না? সো মার্কেটের মুভমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি, জাস্ট।
তো দেখতেই পাচ্ছেন যে মার্কেট কি করতেছে। সো আমরা এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে এইখান থেকে একটা মার্কেট একটা মুভ দিয়ে আবার উপর দিকে চলে যেতে পারে। সো আমরা কিন্তু চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি। জাস্ট আর একটু ওয়েট করি, এই ক্যান্ডেলটা শেষ হোক। সম্ভবত টিপি হিট হয়ে যাবে। আমি 1:8 নিয়ে আসছিলাম, ঠিক আছে। সো আমরা চাইলে আমরা বের হয়ে যেতে পারি এই মুহূর্তে। আচ্ছা, আমাদের টিপি হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ এইখান থেকে মার্কেট দেখেন আমাকে কি করছিল। হ্যাঁ, আরও নিচের দিকে যাবে মার্কেট, বাট আমি এখান থেকে যেহেতু মার্কেট উপরের দিকে চলে গেছিলো, সো আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো দেখেন জাস্ট একটা ক্যান্ডেলেই মার্কেট কত বড় মুভ দিয়েছে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনি নিয়ম ফলো করেন বা এই যে দেখেন এইখান থেকে মার্কেট মুভ করবে উপরের দিকে, জাস্ট আমি 1:2 গ্যাদার করতে পারতাম, বাট আমি 1:8 নিয়ে আমি চলে আসছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ট্রেডিং ইজ নট ইজি অথবা নট হার্ড, ঠিক আছে। আপনি যদি নিয়মগুলো ফলো করেন, নিয়ম মাইনে চলেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। আপনারা আমাদের কনসালটেশন প্রোগ্রামে আসেন, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে আমার সাথে বসলে। আমি কি ফলো করতেছি, কিভাবে এই বিষয়গুলো করতেছি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ, তাহলে আপনারাও ভালো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো প্রায় $52 মতো হয়েছে। তো আমি যদি 124 করে ধরি, ক্যালকুলেটরে যদি দেখি যে 124 × 52, ঠিক আছে, তাহলে প্রায় 6,000-এর উপরে আমার এখন এই মুহূর্তে ইনকাম হয়েছে, এবং রিয়েল অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।